আমি আজকে মারা যাব, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে, এই পোকাটা সারা শরীরে ছড়ায় যাবে, সমস্ত শরীরে ছড়াইয়া গন্ধ বের হতে থাকে। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। অনেকে বলে শরীর পচে গেছে, না, পচে না। শরীর পচে না, মূলত পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতর থেকে একটা পোকা বের হয়। এই পোকাটা দেখা যায় না, সারা শরীরে ছড়াইয়া যায়, ছড়াইয়া বিভৎস গন্ধ বের হতে থাকে, পচা পচা গন্ধ বের হয়। তখন সবাই বলে তাড়াতাড়ি তারে কবরে দিয়ে দাও। ছেলেটা বলবে তাড়াতাড়ি কবর দেন, স্ত্রী বলবে ঘর থেকে বের করে না, রাখা যাবে না। লক্ষ টাকার দামি খাট পরে থাকবে, 1000 টাকার বিছানা পরে থাকবে, সুন্দর টাইলসের রুম পরে থাকবে, আপনি নাই। দামি দামি পোশাক পরে থাকবে, কিন্তু আপনি নাই। খাটিয়ার উপরে শোয়াইয়া বিছানার চাদরটা উপরে দিয়ে দিবে। ওই বিছানার চাদরে আর আপনার সন্তানরা কখনো শোবে না। ওটাকে ধুইয়া মাছ করে আলমারির মধ্যে রেখে দিবে, বলবে আব্বার ওই মরণের খাটিয়ার উপরে এই চাদর দেওয়া হয়েছিল, এটা ব্যবহার করে না, ধুয়ে দাও। চান্দপুরবাসী শুনে যান, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা, দ্রুত গতিতে সবাই আপনাকে কবর দিবে। দ্রুত গতিতে সময় যখন কবর দিবে, 4 দিনের মাথায় আপনার পেট ফেটে যাবে। পেট ফেটে যাইয়া নারী ভুঁড়ি সব বের হয়ে যাবে। 17 দিনের মাথায় আপনার সমস্ত শরীর একবারে ফেটে যাবে। 2 মাসের মধ্যে আপনার শরীরের সমস্ত গোশতগুলি হাড় থেকে আলাদা হয়ে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে আপনার শরীরের সমস্ত ছোটখাটো হাড়গুলি একবারে মাটির সাথে মিশে যাবে। সামান্য 2-1টা বড় বড় হাড় থাকলেও থাকতে পারে। জিন্দিগি শেষ। বিরাট বড় তুফান ছিল আপনার, বিরাট বড় শক্তি ছিল আপনার, বিরাট বড় অহংকার আপনার ছিল, মাত্র 1 সেকেন্ডে সব শেষ হয়ে গেল। নবীজি বললেন কবরে রেখে আসা হলো। মানুষের জীবনের কঠিন সময় হলো কবরের প্রথম রাত। কবরের প্রথম রাতটা এত কঠিন, এত কঠিন। কবরের প্রথম রাত, কবরে অবশ্যই সন্ধ্যার আগে আপনাকে নামানো হবে। সবাই চাবে সন্ধ্যার আগে কবরে নামাই দিই, কবরে নামিয়ে দিয়ে আসা হবে। আহা, সবাই শুধু বলবে তাড়াতাড়ি চলে যাও, সরে যাও, কবর থেকে চলে যাও, মুনকার নাকির আসবে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি? কারণ আমাদের জানা নাই। ছেলে কাঁদতে থাকবে, আব্বা যদি থাকতো তাহলে আমার আর কোনো চিন্তা ছিল না, পরীক্ষার ফি থেকে শুরু করে আমার ভরণ পোষণ আব্বাই দিত। স্ত্রী চিন্তা করবে, হায় হায় স্বামী মরে গেল, এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার কেমনি চলবে। স্ত্রী কাঁদে নিজের জন্য, স্বামীর জন্য সে কাঁদে না। ছেলেরা কাঁদে নিজের জন্য, বাবার জন্য না। কবরে আপনি প্রশ্নের জবাব কেমনে দিবেন, এই চিন্তা কারো মাথায় নাই। এই জন্য নবীজি কোনো সাহাবীকে কবরে নামানোর আগে সবাই ডাক দিয়ে বলতেন, বলো তার ঋণ কি কি আছে। ঋণ বলতো, হুজুর অমুক অমুক জায়গায় সে এত পরিমাণে ঋণ আছে। ঋণ যারা পাবে তাদেরকে ডাকতে, ডেকে বলতেন তোমরা কি মাফ করছো? কেউ মাফ করতো, কেউ মাফ করতো না। নবী ধনী ধনী সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা রে, তোমরা এই গরিব সাহাবীর সম্পদ সে ঋণী আছে, অমুক অমুক সে ঋণ পায়, অমুক টাকা পায়, সে মাফ করে না, তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মওকুফ করায় দাও। কারণ হলো আমার উম্মত আমি ঋণ দিয়ে কবরে পাঠাবো না। ঋণ এত কঠিন জিনিস, ঋণ দিয়ে আমি কবরে পাঠাবো না। কারণ হকুল্লাহ, নামাজ পড়ে নাই আল্লাহ মাফ করবে, রোজা রাখে নাই আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার ঋণ পাবে এটা আল্লাহ মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য কবরে নামানোর আগে ঋণ মাফ করাইয়া কবরে নামাবেন, ঋণ মাফ করাইয়া কবরে নামাবেন।
ঋণ পরিশোধ করায়া কবরে নামাবেন, তা না হলে মহাবিপদ। নবীজি বললেন, সাহাবীরা রে, কবরে নামাও, নামানোর পরে কবরে রাখিয়া সবাই চলে আসবে, কিন্তু তোমরা শোনা, তোমরা দাঁড়াও। মিশকাতুল মাসাবির ভিতরে আসছে, নবী বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, কবরে তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। সওয়াল জবাব যাতে সহজ হয়, সেই জন্য তোমরা কবরের পাশে দাঁড়ায় তার জন্য দোয়া করতে থাকো। দুনিয়াতে যদি আপনি জান্নাতের পাহাড় দেখতে চান, তাহলে উহুদের দিকে তাকাবেন। সহিহ বুখারীতে নবী বললেন, আমার উম্মতেরা, আমি উহুদ আমাকে ভালোবাসি, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। তোমরা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার উহুদকে জান্নাতের দরজার পাশেই পাবা। আল্লাহ তাকে জান্নাতের দরজার পাশে রেখে দিবে। জান্নাতীরা ঢোকার সময় দেখবে জাবালে উহুদ, জাবালে উহুদ, জাবালে উহুদ, কারণ উহুদ আমি নবীকে ভালোবাসে। এক বছরে বলা যাবে আল্লাহু আকবার। এই মহাব্বত হলো মহাব্বতের জাতি, মহাব্বতের জাতি, খাস মহাব্বত। পাথর ভালোবেসেছিল মহাব্বতের জাতি, কদমের সাপ লেগে আসে, উহুদ ভালোবাসছে মহাব্বতের জাতি। এখনো উহুদ থেকে সুঘ্রাণ আসে। বলে, হুজুর প্রমাণ কি? প্রমাণ আপনাদের সামনে যিনি বক্তা তিনি নিজে। আমি এই বছর হজ শেষ করে মদিনার থেকে ফিরে আসব, মাত্র একদিন সময় হাতে আছে আমার। আমার মন শুধু বারবার কাঁদতেছে, আমি উহুদে যাব। দিনেও গেছি একবার, উমরাতে যাও, উহুদে গেছি। দিনে এবার উহুদের উপরে উঠছি, পাথর নিয়ে আসছে, উহুদের পাথর। আমার সাথে ওই যে বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং আমাদের সাথে আরেকজন ভাইস প্রিন্সিপাল ছিলেন ফেন্সিগঞ্জ কামিল মাদ্রাসার। দুজন বড় বড় আলেম আমার সঙ্গে একসঙ্গে হজ করেছি। একই রুমের মধ্যে দেখেছি। প্রিন্সিপাল সাহেব আমাকে নিয়ে গেলেন, ফরিদি সাহেব চলেন। উহুদে গেলাম, উহুদের পাথর নিয়ে আসলাম। বললাম, হুজুর কেন পাথর নিব? উনি বললেন, বেটা, পাথর এই জন্য নিব, এটা জান্নাতের পাহাড়, জান্নাতের পাথর। আল্লাহর নবী এই পাহাড়কে ভালোবাসতেন, পাহাড় নবীকে ভালোবাসত। এই জন্য রসুলের ভালোবাসার নিদর্শন কয়েক টুকরা পাথর বাড়ি নিয়ে যায়, এটা দেখবো, কারণ এই পাথর নবীকে ভালোবাসত, আর নবী পাথরকে ভালোবাসত। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দিনে গেছি, আবার আমার মন চাইছে আমি একটু রাত্রে যাবো। তা রাত্রে গেছি আমরা 5-6 জন আলিম একসাথে, একজন লন্ডনীয় ছিল। 5-6 জন আলিম একসাথে গেলাম রাত্রে। আল্লাহর কসম করে বলতেছি, যার হাতে আমার জীবন এবং মৃত্যু, ওনার ইশারাতে আমার ক্ষমা, সে রবের কসম করতেছি, আল্লাহু আকবার। আমরা 5-6 জন যখন নবীজি যেই পাথরের ফাঁকা জায়গাতে বিশ্রাম করছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পর রাত্রিবেলা, ঠিক ওইখান থেকে এমন সুঘ্রাণ আসে যে বাইতুল আকসাতে পাথরের যে ঘ্রাণ, এইখানে সেম একই রকম ঘ্রাণ। পৃথিবীর কোনো আতরের সাথে ঘ্রাণের কোনো মিল হবে। আল্লাহু আকবার। আমরা কয়েক ঘন্টা বসেছিলাম ওখানে, সিমেন্ট দিয়ে লাগাই দিয়েছে যাতে ভিতরে ঢুকতে না পারে। নিচে তার কাটার বেড়া, এই তার কাটা মানুষ কেটে ফেলছে ভিতরে ঢুকার জন্য। তো ভাগ্য বলে এই বছর তার কাটা ছিল, আমরা ভিতরে ঢুকছি কাটা দিয়ে। মাঝে মধ্যে পুলিশে গার্ড দেয়, কিন্তু রাত্রিবেলা পলায় ঢুকছি না, পুলিশের টের হয়েছে। পুলিশের সব ফাঁকি দিয়ে ঢুকছি। চিন্তা করলাম জাতেই হবে আজকে ওই জায়গা যাবো। আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনের একটা অর্জন। ওইখানে গেলাম, এত সুঘ্রাণ আসতেছিল। তো ওই যে সিমেন্ট দিয়ে ওই জায়গাটা যেখানে আল্লাহ রাসূল বিশ্রাম করছিলেন, ওই জায়গাটা ঘিরে রাখে যাতে কেউ ঢুকতে না পারে। ঢুকে কেউ বসবে, ওখানে কদম দিবে, বেয়াদবি হতে পারে, তাই না? এই জন্য ওরা সিমেন্ট দিয়ে লাগিয়ে রাখছে, কিন্তু জানালার মতো একটু ফাঁকা করে রাখছে যাতে ভিতরে দেখা যায়। ওইখানে রাত্রিবেলা উঠে মাথা ভিতরে ঢুকাইলাম, শরীর তো ঢুকানো যাবে না, মাথা ভিতরে ঢুকানোর পরে লক্ষ্য করলাম আল্লাহু আকবার, আল্লাহ নবী যেখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতেছে।
আল্লাহ এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, আমরা মোহিত হলাম, এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, দীর্ঘ সময় কান্নাকাটি করলাম, ওইখানে বসে থেকে আল্লাহর জিকির আদায় করলাম, দীর্ঘ সময় ওইখানে বসে রইলাম, চিন্তা করলাম আর কোনোদিন সুযোগ নাও আসতে পারে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, কারণ এখনই জান্নাতের ঘেরান 1450 বছর পরে আমার রাসূলের কারণে এখান থেকে জান্নাতের ঘেরান আসে, দোয়া কবুলাতের জায়গা, এখান থেকে আজ ফিরা যাবে না। দীর্ঘ সময় বারবার আমরা দোয়া করতে লাগলাম। আল্লাহ দোয়ার ভিতরে এতই বরকত খুঁজে পেয়েছিলাম, আল্লাহ আল্লাহ ওইখান থেকে একবারে মদিনার সবুজ মিনারা দেখা যাইতেছিল। এখনো সেই গ্রাম আছে, যদি নসিবে হয় এখনো সেই গ্রাম আছে, দুইটা জায়গা নরসিংহের গ্রাম। এই পাহাড়টা রাসূলকে ভালোবাসত বিদায় মহব্বতের জাতি। গোসলুল মালাইকা হযরত হামজালা গোসল করতে যাবে, ঠিক ওই দিন রাত্রিবেলা, যেই রাত্রিতে নবীজি উহুদের ওই পাহাড়ের ফাঁকায় বিশ্রাম নিচ্ছিলেন, উহুদে জানাজানি হয়ে গেল, নবী নাই। আরে সারা মদিনায় জানাজানি হলো, রাসূল নাই। গোসলুল মালাইকা হযরত হামজালা ফরজ গোসল করার জন্য তিনি গেলেন, ঠিক এমন সময় কে জানি ঘোষণা দিল, শুনছ মদিনাবাসী, উহুদে নবী শহীদ হয়ে গেছে, নবীকে পাওয়া যায় না। হযরত হামজালা পানির মশক ছেড়ে দিলেন, গোসল বাদ দিয়ে জুনুবি হালতে ঘরের দরজার সামনে ডাক দিয়ে বলেন, বিবি ঘরের মধ্যে তলোয়ার আছে, অস্ত্র আছে, ঢাল আছে, দিয়ে দাও। বললেন, স্বামী এই সময় অস্ত্র দিয়ে আপনি কি করবেন? বলে, বিবি রে, অস্ত্র দিয়ে এখন আমি মদিনাতে উহুদে চলে যাব। শুনছি কে জানি বলে গেছে উহুদে নাকি রাসূল শহীদ হয়ে গেছে। বলো নবী নাই, জীবন গর্ব কার জন্য, সংসার হবে কার জন্য, গোসল করবো আমি কার জন্য? বলো বিদায় নিচ্ছি বিবি রে, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তখনই গোসলুল মালাইকা চলে গেলেন উহুদে। মদিনা থেকে উহুদে যাইতে সর্বোচ্চ দৌড়ায় গেল 15-20 মিনিট লাগবে। উহুদে যাইয়া সকাল হয়ে গেল। গোসলুল মালাইকা প্রচন্ড যুদ্ধে কাফেরদের ভিড়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। সারা মদিনায় জানাজানি হয়ে গেল, রাসূল বেঁচে আছেন, হুজুর একেবারে জান্নাতে আছেন, কিন্তু আহত হয়েছেন। মদিনার থেকে হাজার হাজার নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হইয়া উহুদের দিকে দৌড়ায় যাচ্ছে। একজন মহিলা দৌড়ায় যায়, একজন পুরুষ এসে সংবাদ দিল, শুনছো নারী, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, বেটা স্বামীর কথা বলো না, বলো আমার রাসূল কেমন আছে আগে বলো। মহিলা আবার কিছু দূর দৌড়াই গেল, আর একজন এসে বলতেছে, মহিলারে শুনছো, তোমার কলিজার টুকরা ছেলেটা শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, বেটারি আমার সন্তানের কথা বলো না, কলিজার টুকরা সন্তানের কথা বলো না, বলো আমার রাসূল কেমন আছে বলো। এটার নাম মহব্বতে জাতি। সন্তানের চাইতে, স্বামীর চাইতে নবীকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এটার নাম মহব্বতে জাতি। মহব্বতে জাতি। হযরত হানজালার বিবি দৌড়ায় গেছে, আল্লাহর নবী আহত, দন্ত মোবারক শহীদ। আল্লাহর নবীর কষ্ট হচ্ছে। উহুদের ওই ফাঁকা জায়গা থেকে নবী নেমে আসলে সমস্ত সাহাবীরা মদিনার থেকে মহিলা বাচ্চারা দৌড়াই যাচ্ছে। আহা 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা, যিনি ডানে বামে থেকে রাসূলকে পাহারা দিতেন, নবীর কষ্টের দিনে হযরত আমির হামজা রাসূলের পাশে দাঁড়িয়েছিলেন। নবীকে কেউ কষ্ট দিলে হযরত আমির হামজা তলোয়ার নিয়ে প্রতিবাদ করতেন। আল্লাহর নবীকে কেউ মারতে আসলে হযরত আমির হামজা নবীকে তলোয়ার নিয়ে পাহারা দিতেন। কলিজার টুকরা চাচাটা শহীদ হয়ে গেছে, তার কলিজা ফেরে হিন্দা
কলিজা বের করে মুখের মধ্যে চিবিয়েছে, নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, চোখ উপড়িয়ে ফেলেছে হযরত আমিরা হামজালা। বিভৎস চেহারা দেখে নবী কেঁদে কেঁদে হয়রান। কলিজার টুকরা চাচা চোখের সামনে শহীদ হয়ে গেল। আহা, আল্লাহর নবী খুব ব্যথিত। এমন সময় হামজালার বিবি দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনছি সব শহীদদেরকেই জানাজা গোসলবিহীন জানাজা পরে কাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হামজালা নাপাক, হামজালা শহীদ হয়ে গেছে, আমার হামজালার গোসল ছাড়া আপনি কাফন পরায়েন না। নবী আমার ডেকে বলতেছে, হামজালার বিবিরে, তোমাদের না কাল বাসর হয়েছে, বিয়ে হয়েছে, আমার হামজালা কেন হুদে? হুজুর, কে জানি মদিনার দিয়ে বলে গেছে আপনি নাকি শহীদ। আপনার হামজালা পাগল পারা হয়ে গোসল বাদ অস্ত্র হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে এই ওহুদে আপনার হামজালা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সবাইকে গোসলবিহীন দাফন করেন, কিন্তু আপনার হামজালাকে গোসলবিহীন দাফন দিয়েন না, সে নাপাক, সে অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, তারে কাফন পরাইয়ায়, তাকে গোসল দিয়ে আপনি তার জানাজা পড়ান। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার হামজালার লাশ কোথায় আছে। সাহাবীরা সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখে হামজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক এমন সময় জিবরাইল আমিন আসছে, হুজুর, হামজালার লাশ জমিনে খুঁজে পাওয়া যাবে না, আপনার আগেই হামজালার লাশ ফেরেশতারা আসমানে নিয়া আজকে হাউজে কাউসারের পানি দিয়া তারে গোসল করাইতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হামজালার লাশ আসমানে নিয়া ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া আমার হামজালারে গোসল দেয়। সাহাবীরা বললেন, আজকে দেখবো হামজালারে কেমনে গোসল দেওয়া হয়। গোসল দেওয়া ইয়া আসমান থেকে সবার সামনে ফেরেশতারা হামজালাকে উহুদের ময়দানে নামাইল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর নাম হুব্বে রাসূল, মুহাব্বতে জাতি। মুহাব্বতে জাতি, স্ত্রীকে পরিত্যাগ করে, সন্তান রেখে, বাবা মা রেখে রাসূলের প্রেমে উহুদের ময়দানে একজন সাহাবী নিজের জীবনকে কুরবানি করার নাম মুহাব্বতে জাতি। মুহাব্বতে জাতি, এই জন্য আল্লামা ইকবাল বললেন, মগজ কোড়া রুহে ইমা জানে দিল, হাসতে হবে রহমাতুল লিল
লিল আলামিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। পাকিস্তানের ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, কোন আলেম না, ইলমুদ্দিন যুবক, দাড়ি নাই কোন যুবকের, সামান্য কয়টা মোষ হয়েছে। কাঠ মিস্ত্রি যুগাল্লা ছিল, যুগাল্লা আপনারা তো বুঝেন, যুগাল্লা মানে কাঠ মিস্ত্রির সহযোগী। কোন রকম সারাদিন কাজ করার পরে কোন রকম একটু ছোট্ট বেতন পাইতো, ওই বেতন দিয়ে ছোট্ট সংসার ইলমুদ্দিনের চলতো। দিন আনতো দিন খাইতো, দিন আনতো দিন খাইতো। কাজ করলে খাবার পেত, কাজ না করলে খাবার পেত না। কোন রকম মক্তবে পড়াশোনা করেছে। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। ওই সময় ভারতের দিল্লিতে একজন লেখক বই লেখছে রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লেখার পরে এখানে আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে, আম্মাজানদের চরিত্র নিয়ে বাজে বাজে কথা লিখেছে। পাকিস্তান ভারতে তখন অবিভক্ত, ভারত পাকিস্তান এক ছিল। ব্রিটিশ আমল তখন সারা অঞ্চলে মুসলিম এলাকাতে আন্দোলন শুরু হয়ে গেল। ইলমুদ্দিন জানতে পারলো ভারতের একজন লেখক রঙ্গিলা রসুল লেখে আমার রসুলকে অপমান করেছে। এই যুবকের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গেল। এশকে রসুলের এত কঠিন উত্তাপ ইলমুদ্দিন আর সহ্য করতে পারেন নাই। কোন রকম একটা টাকা দিয়ে ছোট্ট একটা ছুরি কিনলো, ধারালো। চিন্তা করলো হয় সে মরবে, না হয় আমি মরবো। আমার রসুলকে অপমান করলো, আমি ইলমুদ্দিন বেঁচে থাকতে এটা মেনে নিতে পারি না। এশকে রসুলের নাম কাল কলিজায় নবীর প্রেম দাও দাও করে জ্বলে উঠবে, এটা বাংলার মানুষ, পৃথিবীর মানুষ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন কাঠ মিস্ত্রির কলিজার ভিতরে এশকে রসুল দাও দাও করে জ্বলে উঠছে। দেরি করেন নাই, তিনি সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে দিল্লি আসলেন। দিল্লির আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন ওই রঙ্গিলা রসুলের লেখককে তিনি ওই ছুরি দিয়ে ওনার পাশে বসেই তার পেট ফেলে ফেললেন। নারী বুড়ি একেবারে বের করে মুহূর্তের ভিতরেই একবারে আপনার ওই কি বলে আদালতের ভিতরে তাকে হত্যা করে ফেললেন। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ব্রিটিশ আদালত, বিচারক ব্রিটিশ, ব্রিটিশরা তো বিচার করে আপনারা জানেন, ওরা টাকা পয়সা খায় না, ঘুষ দেন করে না। বাঙালিরা বিচার করে টাকা খায়, নেতার কথা শোনে, অমুকের ধমক শোনে, অমুকের হুকুম শোনে। কিন্তু ও দেশের বিচারক যারা, তারা টাকা পয়সা খায় না। ওরা খ্রিস্টান হলে কি হবে, নীতিতে ঠিক। আমরা মুসলমান হয়ে আমাদের নীতি ঠিক রাখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, কারণ মেয়াও নাই। মেয়াও কি কথা কর না, কেন মেয়াও নাই? কি নাই? মেয়াও নাই। মেয়াও না থাকার কারণে বিচার হয় না, আদালত পায় না, পুলিশ তদন্ত করে না, ওসিডিসি এসপি এরা আসে না, হুকুম হাকাম দেয় না, কারণ মেয়াও নাই। বলেন আল্লাহর আদালত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদের আদালতে, আল্লাহর আদালতে এদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার তো একসময় হবেই, বিচার তো হবেই। চান্দপুরবাসী ইলমুদ্দিন থানার ভিতরে, জেলখানার ভিতরে ওনার আইনজীবী, মুসলিম আইনজীবী এসে ইলমুদ্দিনকে বললেন, ইলমুদ্দিন তোমাকে ফাঁসি থেকে আমি বাঁচাইতে পারবো, কিন্তু আদালত প্রাঙ্গণে তোমাকে দুটো মিথ্যা বলতে হবে। বলে কি মিথ্যা বলো? বলে বলতে হবে আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি এই কাজ কেন করেছো। বলে আমি তখন বুঝতে পারি না, আমি সেন্সলেস ছিলাম। খুব মনোযোগ দিয়েন। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার প্রেমের মালা গলায় নিয়ে তার মোহাব্বতে ফাঁসির মালা গলায় নিতে পারি। আল্লাহু আকবার! না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল কলিজার ভিতর থেকে রাসূলকে ভালোবেসে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম জাতি মোহাব্বত। মোহাব্বতে জাতি, মোহাব্বতে জাতি। আমার মুখে দাঁড়িয়ে আছে মোহাব্বতে সিফাতি, মোহাব্বতে সিফাতি। আমার গায়ে জুব্বা আছে মোহাব্বতে সিফাতি। কিন্তু ইলমুদ্দিন
তিনি ফাঁসির কাষ্ট নিচ্ছেন মহব্বতে জাতি। ইলমুদ্দিন বললেন, আইনজীবী, জীবন চলে যাবে, মিথ্যা বলবো না, আমাকে যাহা সত্য আমি তাহাই বলতে হবে। ইলমুদ্দিন বিচার হয়ে গেল, ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ফাঁসির কাষ্টে যখন নিয়ে যাওয়া হয়, বিচারক যারা ফাঁসি তাকে দিবে, ফাঁসি দেওয়ার সময় বিচারকরা লক্ষ্য করলো ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তার অন্তরে মৃত্যুর বিন্দু মাত্র কোনো ভয় নাই। বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন, তুমি ফাঁসি কাষ্টে দাঁড়াইয়া মুস্কি মুস্কি কেন হাসো? ইলমুদ্দিন জবাব দিল, রে বিচারক, হাসবো না তো কাঁদবো নাকি? গত রাত্রেও আমি যার জন্য ফাঁসির মালা গলায় দিতে নিয়ে যাচ্ছি, যার প্রেমে পড়ে মৃত্যুকে বরণ করতেছি, গত রাত্রে আমার তার সাথে দেখা হয়েছে। তিনি স্বপ্নে এসে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আমি কিছু সময় পরে ওই নবীর সাথে জান্নাতে মিলিত হব। আমি ইলমুদ্দিনের খুশি, এর চাইতে খুশি আমার জীবন আর কি হতে পারে? কিছু সময় পরে আমি তার সাথে আল্লাহর জান্নাতে একত্রিত ঘুরব। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলবেন কি মারহাবা। ইলমুদ্দিন হাসতে হাসতে রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে, ফাঁসির মালা নিয়ে জান্নাতে চলে গেল। ইলমুদ্দিন ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নাম লেখা হয়ে গেল আশিকে রাসূল। এই জন্য আল্লামা ইকবাল লিখলেন, মগজকর। এই ঘটনার পরেই আল্লামা ইকবাল লেখছে, এই ঘটনার পরেই আল্লামা ইকবাল জবে শিকোয়া লিখলেন, মগজকরা রুহে ইমা। তখন আল্লামা ইকবাল জীবিত ছিলেন। মগজকরা রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, দ্বীন নাই, ধর্ম নাই, কোরআন নাই। রাসূলের ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহব্বত দুই ধরনের। আল্লাহ বলে দিলেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হুজুর আপনি বলে দেন আপনার ইত্তেবা যেন করে। যদি ইত্তেবা হয়, যদি ইত্তেবা হয় নবী, তাহলে বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে। কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? তাহলে একসাথে আবার বলেন আল্লাহু আকবার। নবী কি বলে দিলেন? কোরআনে আল্লাহ বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় তাহলে বলে দেন আপনি নবীর ইত্তেবা করা লাগবে। দুই নম্বর, শুধু আমি আল্লাহকে ভালোবাসলেই শেষ হয়ে গেল না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু এইখানে শেষ না। ও নবী বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো এইখানে শেষ না। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ওয়া ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ একেবারে মিটাই দিব, মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চার নম্বর, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা। চারটে জিনিস পাবেন একটা জিনিস করলে। একসাথে বললেন না মারহাবা? কয়টা জিনিস পাবেন? চারটে। এক নম্বরে আল্লাহকে ভালোবাসবেন, দুই নম্বরে আল্লাহর ভালোবাসা পাবেন, তিন নম্বরে জীবনের গুনাহ মাফ হবে, চার নম্বর আল্লাহকে ক্ষমাশীল পাবেন। একটা কাজে। জোরে বলেন কয় কাজে? জোরে বলেন কয় কাজে? নবী। জোরে বলেন কি? জোরে বলেন কি? নবীর ইত্তেবা, মহব্বত। দুই ধরনের, জাতি সিফাতি, জাতি সিফাতি, জাতি সিফাতি, দুই ধরনের মহব্বত।
একটা হচ্ছে সুন্নতের মোহাম্মত, আর একটা হচ্ছে অন্তর থেকে মোহাম্মত, যেটা হযরত গাসলুল মালায়েকা হানজালা করেছে। আসমান থেকে ফেরেশতারা গাসলুল মালায়েকা হানজালাকে জমিনে নামানো হলো উহুদে। সাহাবীরা দৌড়াই গেলেন, দেখি হানজালার গোসল কেমন হলো। সাহাবীরা বললেন আমরা দৌড়াই গেলাম, যায় দেখি হযরতে হানজালার চুল দাড়ি বে 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 বে, চুল দাড়ি বে 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 বে, হাউজে কাউসারের পানি টপ 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 করে তখন উহুদের মাটির মধ্যে পানি পড়তেছে। না না হয় না, বুঝেন নাই মনে হয়। আসমানে নিয়ে গেলেন কে? জোরে বলেন। আল্লাহ নিলেন, ফেরেশতারা নিয়ে গেলেন আল্লাহর হুকুমে, ঠিক কিনা? কারা নিলেন? ফেরেশতারা। কোথায় নিলেন? আসমানে। গোসল করাইলেন কি দিয়ে? হাউজে কাউসারের পানি দিয়ে। আসমান থেকে নামাইলেন, নামানোর সময় সাহাবীরা দেখতে যে হানজালা নামে। কে আসতে হলো কেন? জোরে বলেন। এখন এখান থেকে উড়িয়ে যদি আমি টানমান্ডাইল যাই কি অবস্থা হবে? আপনি এখান থেকে বস শেষ করলাম, বললাম গাড়ি গুড়ি লাগবে না, আমি চললাম। তো আপনারা দেখতেছেন যে হুজুর উড়া শুরু করছে, ওইখানে নামার সময় সবাই দেখতেছে হুজুর নাই উড়িয়ে নামতেছে, তাহলে কেমন অবস্থা হবে বলেন? সারা দেশে হইচই করে যাবে না? এটা কি ঘটনা ঘটলো? ফরিদ হিসাবে এটা কি কারামত দেয় না? হ্যাঁ, সারা দেশে হইচই করে। তো আসমান থেকে হানজালার লাশ ফেরেশতারা নামাচ্ছে, মদিনার মুসলমানরা দেখতেছে। দৌড়াই গেছে কাছে, যে দেখে দাড়ি চুল থেকে তখন হাউজে কাউসারের পানি টপ 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 করে ফুটাই 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 ফুটতেছে। এটা হুব্বে রাসূল, রাসূলকে মহব্বত করার প্রতিদান। এটা আল্লাহ পেতে হলে নবী পেতেই হবে, আল্লাহ পেতে হলে নবী মানতেই হবে, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের ইত্তেবা করতেই হবে। কোনো বিকল্প নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই। শটমট জটমট দিয়ে দাড়ি মোছড়াই গিয়ে গাঞ্জা মাঞ্জার টাইনে মাজারে উক্কা টাইনে কেউ যদি আল্লাহ হইতো তাহলে সূত্রের হুজুর আগে হইতো। এই কথা কর না, আজরে বাজরে ফাজরে মাজারে বইসে উক্কা টাইনে আলসালু কালাসালু লালসালু পইরা জট আর দাড়ি আর মোছরে এক জায়গা বানাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে সূত্রের হুজুরের কাজ আগে করতো। কি কথা কর না কেন? ওগুলিতে না, প্রকৃত ইত্তেবায়ে রাসূলের ভিতরে ওলি আল্লাহ খুঁজে পাওয়া যায়। আর যাহা আছে বিপরীত সব ডাহা মিথ্যা, এর ভিতরে কিচ্ছু নেই। এর ভিতরে দুই একটা আছে জাদু টনা করে, তারা কুফরি কালাম করে, জাদু শিখে তন্ত্র মন্ত্র করে, এগুলি সব ডাহা মিথ্যা। এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আমাদের দেশে সনাতনী ধর্মের ভিতরে দেখবেন তাদের সাধু সন্ন্যাসীরা আছে, দেখবেন ওই ভারতে কিছু যোগী সাধু না কি বলে ওরা সারা বছর ল্যাংটা খায়, কাপড় চোখ পরে, ওরা অস্ত্রপাতি সব বেরিয়ে থাকে, ও মানুষের সামনে হাঁটতেছে, তারা ওই সেজদা দিতেছে, ওই সামনে উপুতে পড়ে রয়েছে, হ্যাঁ জাদু টানে, মানে জাদু মন্ত্র সাধনা করে, তারা মন্ত্রতন্ত্র সাধনা করে। এটাও একটা সাধনা, মন্ত্রতন্ত্র সাধনা করে। ওরা পানির ভিতরে ফু দিলে কিছু ওষুধ টষুধ হয়, কোথাও একটু ফু দিলে আগুন ধরে যায়, এটা হলো মন্ত্র, জাদু। আর আউলিয়া কেরাম আল্লাহ এবং তার রাসূলের পথকে বেছে নিয়ে যারা মুজাহাদা করে, তারা আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে বৃষ্টি আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানির দিকে ফু দিলে পানিতে আল্লাহ ওষুধ বানায়, পানিতে কি বানায় দেয়? ওষুধ বানায়। এগুলি বুঝতে হবে, হক বেহক বুঝতে হবে। প্রিয় চান্দপুরবাসী, তাহলে আল্লাহর নবীর ইত্তেমার ভিতরে প্রশান্তি, শান্তি, সুন্নতের মধ্যে আপনাকে খুঁজে পেতে হবে আল্লাহর দিন আখিরাত। কারণ অবশ্যই আগামী দিন আমরা কবরে চলে যাব। আহা,
মানুষের ইন্তেকালের পরে মাত্র 24 ঘন্টা, বেশি সময় না, মাত্র 24 ঘন্টা। চাঁদপুরের মুসলমান কথা বুঝে যাবেন, মাত্র 24 ঘন্টায় পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়। আমি আজকে মারা যাব, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে। এই পোকাটা সারা শরীরে ছড়ায় যাবে, সমস্ত শরীরে ছড়াইয়া গন্ধ বের হতে থাকে। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। অনেকে বলে শরীর পচে গেছে, না, পচে না। শরীর পচে না, মূলত পায়খানা রাস্তা দিয়ে পেটের ভিতর থেকে একটা পোকা বের হয়। এই পোকাটা দেখা যায় না, সারা শরীরে ছড়ায় যায়, ছড়াইয়া বিভৎস গন্ধ বের হতে থাকে, পচা পচা গন্ধ বের হয়। তখন সবাই বলে তাড়াতাড়ি তারে কবরে দিয়ে দাও। ছেলেটা বলবে তাড়াতাড়ি কবর দেন, স্ত্রী বলবে ঘর থেকে বের করে না, রাখা যাবে না। লক্ষ টাকার দামি খাট পরে থাকবে, 1000 টাকার বিছানা পরে থাকবে, সুন্দর টাইলসের রুম পরে থাকবে, আপনি নাই। দামি দামি পোশাক পরে থাকবে, কিন্তু আপনি নাই। খাটিয়ার উপরে শোয়াইয়া বিছানার চাদরটা উপরে দিয়ে দিবে। ওই বিছানার চাদরে আর আপনার সন্তানরা কখনো শোবে না। ওটাকে ধুইয়া মাছ করে আলমারির মধ্যে রেখে দিবে, বলবে আব্বার ওই মরণের খাটিয়ার উপরে এই চাদর দেওয়া হয়েছিল, এটা ব্যবহার করে না, ধুয়ে দাও। চান্দপুরবাসী শুনে যান, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা, দ্রুত গতিতে সবাই আপনাকে কবর দিবে। দ্রুত গতিতে সময় যখন কবর দিবে, 4 দিনের মাথায় আপনার পেট ফেটে যাবে। পেট ফেটে যাইয়া নারী ভুঁড়ি সব বের হয়ে যাবে। 17 দিনের মাথায় আপনার সমস্ত শরীর একবারে ফেটে যাবে। 2 মাসের মধ্যে আপনার শরীরের সমস্ত গোশতগুলি হাড় থেকে আলাদা হয়ে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে আপনার শরীরের সমস্ত ছোটখাটো হাড়গুলি একবারে মাটির সাথে মিশে যাবে। সামান্য 2-1টা বড় বড় হাড় থাকলেও থাকতে পারে। জিন্দিগি শেষ। বিরাট বড় তুফান ছিল আপনার, বিরাট বড় শক্তি ছিল আপনার, বিরাট বড় অহংকার আপনার ছিল, মাত্র 1 সেকেন্ডে সব শেষ হয়ে গেল। আপনি মাঝে মধ্যে কবরের পাশে দাঁড়াবেন, যে আজকে কবর দিবস স্মরণে না, আপনাদেরকে জিয়ারতে যেতে হবে, ঘন ঘন জিয়ারতে যাবেন। কারণ দিল যদি শক্ত হয়ে যায়, আমি তাকে পরামর্শ দিই আপনি কবরের গোরস্থানে পাশে দাঁড়াবেন। যদি সম্ভব হয় প্রত্যেক দিন সকালে, না হয় সন্ধ্যাতে, না রাত্রে আপনি কবরের পাশে দাঁড়াবেন। দাঁড়াইলে আপনার অনুভূতি আসবে, দিল নরম হয়ে যাবে। তখন আপনার অটোমেটিক বুঝ আসবে, না আমার অন্যায় হচ্ছে, এখানে আমাকে একদিন আসতে হবে। নবীজি বললেন কবরে রেখে আসা হলো। মানুষের জীবনের কঠিন সময় হলো কবরের প্রথম রাত। কবরের প্রথম রাতটা এত কঠিন, এত কঠিন। কবরের প্রথম রাত, কবরে অবশ্যই সন্ধ্যার আগে আপনাকে নামানো হবে। সবাই চাবে সন্ধ্যার আগে কবরে নামাই দিই, কবরে নামিয়ে দিয়ে আসা হবে। আহা, সবাই শুধু বলবে তাড়াতাড়ি চলে যাও, সরে যাও, কবর থেকে চলে যাও, মুনকার নাকির আসবে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি? কারো আমাদের জানা নাই। ছেলে কাঁদতে থাকবে, আব্বা যদি থাকতো তাহলে আমার আর কোনো চিন্তা ছিল না, পরীক্ষার ফি থেকে শুরু করে আমার ভরণ পোষণ আব্বাই দিত। স্ত্রী চিন্তা করবে, হায় হায় স্বামী মরে গেল, এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার কেমনি চলবে। স্ত্রী কাঁদে নিজের জন্য, স্বামীর জন্য সে কাঁদে না। ছেলেরা কাঁদে নিজের জন্য, বাবার জন্য না। কবরে আপনি প্রশ্নের জবাব কেমনে দিবেন, এই চিন্তা কারো মাথায় নাই। এই জন্য নবীজি কোনো সাহাবীকে কবরে নামানোর আগে সবাই ডাক দিয়ে বলতেন, বলো তার ঋণ কি কি আছে। ঋণ বলতো, হুজুর অমুক অমুক জায়গায় সে এত পরিমাণে ঋণ আছে। ঋণ যারা পাবে তাদেরকে ডাকতে,
ডেকে বলতেন তোমরা কি মাফ করছো? কেউ মাফ করতো, কেউ মাফ করতো না। নবী ধনী ধনী সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা রে, তোমরা এই গরিব সাহাবীর সম্পদ সে ঋণী আছে, অমুক অমুক সে ঋণ পায়, অমুক টাকা পায়, সে মাফ করে না, তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মওকুফ করায় দাও। কারণ হলো আমার উম্মত আমি ঋণ দিয়ে কবরে পাঠাবো না। ঋণ এত কঠিন জিনিস, ঋণ দিয়ে আমি কবরে পাঠাবো না। কারণ হকুল্লাহ, নামাজ পড়ে নাই আল্লাহ মাফ করবে, রোজা রাখে নাই আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার ঋণ পাবে এটা আল্লাহ মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য কবরে নামানোর আগে ঋণ মাফ করাইয়া কবরে নামাবেন, ঋণ মাফ করাইয়া কবরে নামাবেন, ঋণ পরিশোধ করাইয়া কবরে নামাবেন, তা না হলে মহা বিপদ। নবীজি বললেন সাহাবীরা রে, কবরে নামাও, নামানোর পরে কবরে রাখিয়া সবাই চলে আসবে, কিন্তু তোমরা এসো না, তোমরা দাঁড়াও। মিশকাতুল মাসাবির ভিতরে আসছে, নবী বলেন ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, কবরে তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। সওয়াল জবাব যাতে সহজ হয় সেই জন্য তোমরা কবরের পাশে দাঁড়ায় তার জন্য দোয়া করতে থাকো। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। আহা, তাবুক সুদূর মক্কা থেকে 600 মাইল দূর। এই তাবুকে যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ জিল বাজাদাইন গিয়েছিলেন। এই নবীর সাহাবী যুবক ছিল, যৌবনকালে কালেমা পড়ার কারণে তার বংশ ইহুদি ছিল, তার সমস্ত সম্পদ থেকে বিচ্যুত করে তারাই দিয়েছিল। মায়ের কাছে গিয়েছিল উলঙ্গ অবস্থায়, মার কাপ থেকে চাদরখানা দিয়ে দিয়েছিল। চাদর পরিহিত অবস্থায় মা জিজ্ঞেস করলো, বেটারে তোর পোশাক কোথায়? বলে মুসলমান হইছি, আমার চাচা আমাকে সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করে দিয়েছে। মা ডাক ডাকায়, বেটারে আমরা ইহুদি, তুই মুসলমান হইছ, কোনদিন সন্তানের পরিচয় নিয়ে আর আসবি না। আমি মা তোর চাদরটা ভিক্ষা দিলাম, চলে যা, কোনদিন মার সামনে আর আসবি না। আব্দুল্লাহ জিল বাজাদাইন চোখের পানি ছেড়ে দেখায়, মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল, আজকে তুমিও আমারে তারাই দিলা রে মা। মাগো, মা ছাড়তে পারি, সংসার ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিতে পারি, আমি জিল বাজাদাইন আব্দুল্লাহ নবীর কদম আমি ছাড়ব না। ওনার জীবনের ভিতরে এসেছে, মসজিদে নববীতে চলে গেলেন, একটা চাদর থেকে 2টা টুকরা করে একটা চাদর উনি লুঙ্গি বানাইলেন, আর একটা চাদর গায়ে দিতে। এই জন্য জিল বাজাদাইন 2 চাদরের টুকরা বলা ওনাকে বলা হতো। মসজিদে নববীতে দাঁড়াইয়া বসে বসে জোরে 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 আল্লাহ 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 জিকির করত। হযরত ওমরের কাছে সাহাবীরা বিচার দিয়ে বলল, হুজুর আপনি আল্লাহ রসুলকে বলেন, আব্দুল্লাহ জিল বাজাদাইনের কারণে আমরা আহলে সুফফাবাসী ঘুমাইতে পারি না, সে জোরে জোরে জিকির করে। নবীজির দরবারে যা ওমর বলতেছে, হুজুর আপনার আব্দুল্লাহ যুবক জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করে, তার জিকিরের কারণে অনেক সাহাবীর কষ্ট হয়। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহরে নিষেধ করো না, কারণ সে দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমি নবীর কালেমা পড়িয়া, আমি নবীর বরগাহে আসিয়া একটা চাদরের টুকরাকে 2 টুকরা বানাইয়া না খাইয়া আমার আব্দুল্লাহ আমি রসুলের দরবারে দিন কাটাইতেছে, তোমরা তার জিকিরে বাধা দিও না, কারণ তার অনেক কষ্টের ইসলাম, অনেক বড় কষ্টের কালেমা, তার জিকির করিয়া তার মন শান্ত হতে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজি কবরে নামাবেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ
অনেক বড় ত্যাগ স্বীকার করে কালেমা বরণ করে 2 চাদরের টুকরা নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে এসেছিল আমি রাসূলের কাছে তার জিন্দেগি শহীদ হওয়ার কামনা বাসনা নিয়ে দোয়া করেছিল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, কবর খনন করো, আমি নবী নিজে তারে কবরে নামাবো। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নেবেন, 2 হাতে নবীজি তারে কবরের মধ্যে শুয়াইলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। কবরের মধ্যে নামাইয়া নবী উপরে উঠলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আল্লাহর নবী 2 হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা বলেন আমরা রাসূলের সাথে হাত বাড়াই দিলাম। 2 হাত বাড়িয়ে নবী বলতেছিলেন আল্লাহ আজকে আমি আব্দুল্লাহর উপরে খুশি, আপনি নবী খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান, আমি নবী খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান, আমি নবী খুশি, আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আচ্ছা বলেন তো রাসূল খুশি হইলে আল্লাহ বেজার? তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় কান্দার, আল্লাহ আমি আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জিন্দেগি বড় বুলন্দ হয়ে যাইত। আমার রাসূল আমারে নিজে হাতে কবরে নামাইতো, আমারে নবী নিজে কবরে রাইখা আমার জন্য দোয়া করত। এ সবজি গম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार आता करना दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करूनी आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करूनी आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना।